নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব তেল কই। তার জন্য দেখুন আমি কই মাছটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সবার প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন কই মাছটা কত সুন্দর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে বন্ধুরা দেখুন আমি সবার প্রথমে উনুনটা জ্বালিয়ে নিলাম। এইবার আমি সবার প্রথমে কড়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা কই মাছ ভাজার জন্য আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এদিকে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। দেখুন তেলটা গরম হচ্ছে, ততক্ষণ আমি মাছের গায়ে লবণ হলুদটা মেখে নেব খুব সুন্দর করে। দেখুন লবণ দিয়ে দিলাম। এইবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছটা খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি লবণ হলুদ দিয়ে কই মাছটা। মাছ খুব সুন্দর আমার মাখা হয়ে গেছে লবণ হলুদ দিয়ে। এইবার আমি মাছগুলো ছেড়ে দেবো। আমার এক পিসটা মাছ ভাজা হচ্ছে, দেখুন লাল লাল করে। আর এক পিসটা আমি উল্টে নিলাম। কই মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন আমার কই মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। বাদ বাকি মাছগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। মাছগুলো নামাই। বন্ধুরা ফোড়নে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। মশলা নিয়েছি আদা, জিরা, শুকনো লঙ্কা, রসুন। মশলাটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব।
এবার দিয়ে দিচ্ছি একটু বাটি ধোয়া জল। জলটা দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব। সোনালি চা, আয় নাও চা নিয়ে যাও। বন্ধুরা, মশলা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। কালো জিরাটা ফোড়নে দেয়নি, পুড়ে গেলে ভালো লাগে না, তার জন্য এখন দিলাম। কালো জিরা যে স্বাদ সেটা থাকবে। মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইবার তেল পুরি করার জন্য আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার তেল কই হয়ে গেছে। নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর কই মাছটা হয়েছে, কি সুন্দর কালার এসেছে। দেখেন বন্ধুরা, কালার দেখেই লোভ লাগতেছে। এটা হলো তেল কই, নামেই বুঝতে পারছেন একটু তেলের মাত্রাটা বেশি আছে। নামই হলো এর তেল কই।
আমার তেল কই হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা তেল কই আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউবে দেখলে বন্ধুরা আমার তেল কই হয়ে গেছে, কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সঙ্গীতা রীতা কিচেনকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।